সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ভাবনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব মিয়ানমারে আরাকান রাজ্যে জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তার জন্য বাংলাদেশ হয়ে মানবিক করিডোর নিয়ে সর্বত্র যে আলোচনা চলছে এ বিষয়ে আমরা আজকে আলোকপাত করব। এক্ষেত্রে প্রথম যে বিষয়টি আলোচনায় আসা প্রয়োজন বলে আমি মনে করি সেটা হচ্ছে যে মানবিক করিডোর নিয়ে আলোচনা হচ্ছে, এটার প্রয়োজন পড়ছে কেন, আর রোহিঙ্গা সংকটটাই বা কী। আসলে আমাদের জনগণ এতদিন ধরে রোহিঙ্গা সম্পর্কে যে একটি বক্তব্য শুনে আসছিলেন সেটা ছিল মূলত একপেশে বক্তব্য, অর্থাৎ রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিতে হচ্ছে, এটা একটা মানবিক উদ্যোগ, বা রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়া হলেও বাংলাদেশ তা মানবিক কারণে গ্রহণ করছে। আসলে এর কোনোটি সত্য নয়। মূল বিষয়টা হচ্ছে, আপনারা জানেন আরাকান একসময় একটি স্বাধীন রাজ্য ছিল, আরাকানের একটি রাজসভা ছিল। আমরা বাংলা ভাষার উৎপত্তি এবং বিকাশ যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাই মূলত বাংলা ভাষার উৎপত্তি এবং বিকাশের ক্ষেত্রে আরাকান রাজসভা ছিল একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। অর্থাৎ আমরা যারা বাংলা ভাষাভাষী, আমাদের এই ভাষার উৎপত্তি এবং বিকাশে আরাকান রাজসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সে সময় একটা সমৃদ্ধ রাজ্য ছিল আরাকান, কিন্তু সময়ের বিবর্তনে আরাকান বিপর্যস্ত হয়ে পড়ে। আরাকানের বাঙালিদের উপর নির্যাতন নিপীড়ন চলে, বাঙালিদেরকে বারবার আরাকান থেকে বহিষ্কার করা হয়, জোর করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় সর্বশেষ পর্ব হচ্ছে 2017 সালে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় মায়ানমার। এই মায়ানমার, যার পূর্ব নাম হচ্ছে বার্মা, এই বার্মার জান্তা সরকার মূলত আরাকান রাজ্যকে বাঙালি মুক্ত করার জন্যে সেখানকার রোহিঙ্গাদেরকে বাংলাদেশের লোক এই আখ্যা দিয়ে তাদেরকে সেখান থেকে বিতাড়ন করে, সামরিক বাহিনী দিয়ে বাঙালিদের উপর নির্যাতন করা হয়। এবং আমরা দেখতে পাই যে মিয়ানমার তখন বারবার সরকারিভাবে বিবৃতি দিয়েছে যে রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক নয়, তারা বাঙালি। এই বাঙালি বলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেখান থেকে যেন পালিয়ে যেতে বাধ্য হয়, এ কারণে ব্যাপক হারে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে আরাকানে। তাই যে প্রথম বিষয় সেটি হচ্ছে, বাংলাদেশে যখন মায়ানমার বা বার্মা এভাবে রোহিঙ্গাদেরকে পাঠিয়ে দেওয়ার উদ্যোগ নেয় বা জোর করে পাঠিয়ে দেয় অথবা নির্যাতন নিপীড়ন করে, তখন কি বাংলাদেশ প্রতিবাদ করেছিল? বাংলাদেশ প্রতিবাদ করেনি। কারণ বাংলাদেশে যিনি ক্ষমতায় ছিলেন 2017 সালে, মূলত তার পরবর্তী সময়ে ক্ষমতায় থাকার মূল শর্তই ছিল যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এবং শেখ হাসিনার ক্ষমতায় থাকার শর্ত ছিল এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে স্থায়ীভাবে রাখার ব্যবস্থা করতে হবে। সেখানে আরাকান রাজ্যে চায়না এবং ভারত তাদের বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলছে, এ কারণে রোহিঙ্গাদেরকে ওখান থেকে বিতাড়ন করা হয়েছে, আর শেখ হাসিনার উপর দায়িত্ব পড়েছে বাংলাদেশে তাদেরকে স্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা। এবং আমরা অবাক হয়ে দেখলাম যে বাংলাদেশের রোহিঙ্গারা আসার পরে ভাষান্তরে আমাদের জনগণের রাজস্বের অর্থে স্থায়ীভাবে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে, ভবন তৈরি করা হয়েছে। মূলত শেখ হাসিনার ক্ষমতায় থাকার শর্তই ছিল চায়না এবং ভারত এবং মায়ানমার এরা সম্মিলিতভাবে রোহিঙ্গাদেরকে এখানে পাঠাচ্ছে, আর শেখ হাসিনার দায়িত্ব হচ্ছে এখানে এদের রাখার ব্যবস্থা করা। সেখানে বাণিজ্য করবে চায়না ভারত, আর বাঙালি মুক্ত করবে মায়ানমার। আরাকান রাজ্যকে বাঙালি মুক্ত করার এই পদক্ষেপ মায়ানমার নিয়েছে, এটা প্রচ্ছন্নভাবে সহযোগিতা করেছে চায়না এবং ভারত, এবং আরও বেশি সহযোগিতা করেছে আমাদের তৎকালীন ক্ষমতাসীন শেখ হাসিনা নিজের ক্ষমতায় টিকে থাকার জন্যে। তাহলে আমরা প্রথম যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে, ঐতিহাসিকভাবে আরাকান রাজ্য হচ্ছে বাঙালিদের রাজ্য, বাংলা ভাষাভাষীদের রাজ্য। সেই বাংলা ভাষাভাষীদেরকে সেখান থেকে উৎখাত করে রাজ্যটি দখল করার জন্যে মায়ানমার এবং অন্য দুটি দেশ যৌথভাবে প্রকল্প গ্রহণ করে, এবং এটা বাস্তবায়নের দায়িত্ব পড়ে শেখ হাসিনার উপরে। এরপর আমরা যা দেখতে পেলাম তা হচ্ছে, বাংলাদেশে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, ভাষান্তরে তাদেরকে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে,
বাংলাদেশের জনগণের অর্থে রোহিঙ্গাদের স্থায়ীভাবে থাকার সেখানে ভবন তৈরি করা হয়েছে। এই সবই ছিল একই নাটকের অংশ। আজকে কেন জাতিসংঘের নেতৃত্বে মানবিক করিডোর তৈরি করতে হচ্ছে? কারণ হচ্ছে সেখানে এখনো অবশিষ্ট যারা রোহিঙ্গা আছে তাদের কোনো নিরাপত্তা নেই। তাদেরকে নিজের বাড়িতে থাকতে দেয়া হচ্ছে না, নিজের জমিতে চাষাবাদ করতে দেয়া হচ্ছে না, যার কারণে সেখানে আজ মানবিক সহায়তার প্রয়োজন পড়েছে। এবং বাংলাদেশে যেসব রোহিঙ্গা আছে তাদেরকেও যদি সেখানে নিজ ঘর বাড়িতে ফেরত পাঠাতে হয় তাহলে অবশ্যই সেখানে একটি নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। এ কারণে প্রয়োজন হয়েছে এই মানবিক করিডোরের। কারণ আরাকান রাজ্যে এই মানবিক সহায়তা করার জন্যে এবং রোহিঙ্গাদের নিরাপত্তার জন্যে বাংলাদেশ ছাড়া নিরাপদ আর কোনো পথ নেই। এ কারণেই জাতিসংঘ উদ্যোগ নিয়েছে সেখানে একটি মানবিক করিডোর তৈরি করে বাংলাদেশের মধ্য দিয়ে মূলত আরাকানে তারা সাহায্য করবে রোহিঙ্গাদেরকে, তাদের নিরাপত্তা, তাদের খাদ্য সব বিষয়ে। এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদেরকে যদি আরাকানে ফেরত পাঠাতে হয় তাহলে অবশ্যই সেখানে আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের খাদ্য, তাদের জীবিকার ব্যবস্থা সেখানে করতে হবে। এজন্যই জাতিসংঘ যে উদ্যোগ নিয়েছে এটা সঙ্গত কারণেই বাংলাদেশ এটাতে সম্মত হয়েছে। কারণ বাংলাদেশও এই রোহিঙ্গাদের যে রেখে বিপদের মধ্যে আছে এ থেকে তো মুক্ত হতে হবে। এ কারণে বাংলাদেশ জাতিসংঘকে সহযোগিতা করা ছাড়া আর কি পথ আছে? কারণ যারা ক্ষমতায় টিকে থাকার জন্য ঠিকাদারি নিয়েছে তারা আজ ক্ষমতায় নেই। তারা নানা কথা বলেছে, আসলে এখান থেকে রোহিঙ্গাদেরকে ঢুকতে না দেওয়ার একমাত্র পদক্ষেপ ছিল সামরিক পদক্ষেপ। সেই পদক্ষেপ তৎকালীন সরকার নেয়নি। কারণ সামরিক পদক্ষেপ যদি নেওয়া হতো তাহলে কোনো রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার প্রয়োজন পড়তো না। কারণ পদক্ষেপ নেওয়া হয়নি একটা কারণে, ক্ষমতায় টিকে থাকার জন্য। অন্য 3টি রাষ্ট্রের যৌথ প্রকল্প বাস্তবায়নের নিজের দায়িত্ব কাঁধে নিয়েছে নিজে। এ কারণে রোহিঙ্গারা আজ বাংলাদেশে আটকা পড়েছে। তাই জাতিসংঘ যে উদ্যোগ নিয়েছে মানবিক করিডোর তৈরি করে রোহিঙ্গাদেরকে সেখানে ফেরত পাঠানো এবং সেখানে যে রোহিঙ্গা আছে তাদের খাদ্য এবং নিরাপত্তা নিশ্চিত করা, এটা অবশ্যই একটি ঐতিহাসিক পদক্ষেপ। এবং এর চেয়ে বড় কথা যে আরাকান যেহেতু ঐতিহাসিকভাবে বাঙালিদের সম্পদ, সে কারণে আমি মনে করি শুধু এই করিডোরে নয় বরং বাঙালিদের এই সম্পদ রক্ষায় আরাকানের স্বাধীনতা হচ্ছে সবচেয়ে জরুরি। কারণ আরাকান ঐতিহাসিকভাবে বাংলা ভাষার সম্পদ, বাঙালির সম্পদ। এবং মায়ানমার বা ভার্মা রোহিঙ্গাদেরকে পাঠিয়েছে বাঙালি বলেই, বারবার তারা বিবৃতি দিয়েছে যে এরা বাঙালি, এদেরকে এজন্যই সেখানে তাড়ানো হচ্ছে। অথচ ঐতিহাসিকভাবে আরাকান বাঙালিদের রাজ্য। আরেকটি বিষয় আমি বলতে চাই, আমাদের সংবিধানে পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের এবং স্বাধীনতাকামী মানুষের পক্ষে দাঁড়ানোর ঐতিহাসিক ঘোষণা রয়েছে। তাই যেহেতু আরাকান একটা স্বাধীন রাজ্য ছিল, যেহেতু আরাকান বাঙালিদের সম্পদ এবং যেহেতু আরাকানের রোহিঙ্গারা নির্যাতিত নিপীড়িত, তাই তাদের পাশে দাঁড়ানো সাংবিধানিকভাবেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে মানবিক করিডোর আলোচনায় আসার সাথে সাথেই বাংলাদেশে একটি গোষ্ঠী এটার বিরুদ্ধে চেঁচিয়ে উঠছে, স্বাধীনতা যাচ্ছে, সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? লেডি হিটলার শেখ হাসিনা যখন আমাদের জনগণের রাজস্বের অর্থে ভাষান্তরে ভবন তৈরি করে রোহিঙ্গাদের স্থায়ী থাকার ব্যবস্থা করছে, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আপনারা কেন বলেন নাই যে রোহিঙ্গাদেরকে যে কোনোভাবে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিয়ে তাদের দেশে ফেরত পাঠান? আপনারা তো সেটা বলেন নাই। আপনারা তখন কোথায় ছিলেন যখন জনগণের অর্থে রোহিঙ্গাদের স্থায়ী থাকার ব্যবস্থা করা হয়? তাই আজকে মূলত চেঁচিয়ে উঠছে কারা? এদেশে যারা ভারতপন্থী তারাই মূলত এই মানবিক করিডোরের বিরুদ্ধে কথা বলছে। কারণ তারা মনে করছে এখানে জাতিসংঘের নেতৃত্বে আমেরিকা এসে যাবে, আমেরিকা এসে গেলে তাদের সমস্যা, এ কারণে এখানে আমেরিকার উপস্থিতি থাকতে পারবে না। এটা তো সমস্যা তো মায়ানমারের। আমরা সংকটে পড়েছি রোহিঙ্গাদেরকে নিয়ে। সেই রোহিঙ্গা ফেরত পাঠানোর ক্ষেত্রে যদি জাতিসংঘ এগিয়ে আসে, আমেরিকা এগিয়ে আসে, তাহলে আমরা তো সেখানে সহযোগিতাই করতে হবে। আমরা তো আমাদের রাষ্ট্রকে নিরাপদ করতে হবে। আর আমরা যদি এভাবে ঐক্যবদ্ধভাবে নিজেদেরকে নিরাপদ করার ব্যবস্থা না করি এবং আশেপাশে যারা আমাদেরকে নিয়ে খেলাধুলা করে তাদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই, তাহলে বাংলাদেশ রাষ্ট্রকে টিকিয়ে রাখাই একসময় কঠিন হয়ে দাঁড়াবে। তাই আমরা মনে করি বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থেই রোহিঙ্গাদের স্বার্থ রক্ষা করা দরকার। বাংলাদেশ যেহেতু নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে
পৃথিবীর স্বাধীনতাকামীদের পক্ষে থাকার সাংবিধানিক অঙ্গীকার রয়েছে, সে কারণে আমাদেরকেও সেই আরাকানের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো উচিত এবং এটার জন্য যে কৌশলগত পদক্ষেপ নেওয়া উচিত সেদিকেই এগিয়ে যাওয়া উচিত। যারা শেখ হাসিনা যখন আমাদেরকে অন্যদের পদানত করে রেখেছে তারা তখন কোনো কথা বলেনি, তখন বরং তারা নানাভাবে লেডি হিটলার শেখ হাসিনার পক্ষই নিয়েছে। তারা এখন লেডি হিটলার শেখ হাসিনার পক্ষে সরাসরি কথা বলতে না পেরে নানা প্রসঙ্গ নিয়ে, নানা ইস্যু নিয়ে, এনিয়ে বিনিয়ে মূলত ভারত এবং শেখ হাসিনার পক্ষেই দাঁড়াচ্ছে। বাংলাদেশ কোনো দুর্বল রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে না। বাংলাদেশ যদি পৃথিবীতে টিকে থাকতে হয় তাহলে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হবে এবং সামরিক পদক্ষেপের মাধ্যমে আমাদের সেই অবস্থা জানান দিতে হবে। তাই আমরা মনে করি রোহিঙ্গারা আমাদের আপনজন, রোহিঙ্গারা বাংলা ভাষাভাষী, সুতরাং আমরা রোহিঙ্গাদের পাশে থাকব। এজন্য আমাদের দেশবাসীকেও নানাজনের কথায় বিভ্রান্ত না হয়ে রাষ্ট্রীয় এই পদক্ষেপের সাথে একাত্ম থাকা উচিত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি।